মামা, হাই মামা, হাই উঠ, দেখ করে দিক পড়াবে, উঠ। আরে কি একটা মুসিবত। আরে আমি কয়টা বাজে দেখছিস তুই? যেতে হইব না? মামা দাঁড়া। কে আসোস? ও চল। যে মামা, কথা কত তোর বারোটা নাম বুঝতে পারতেছি না। তুই কয়টা দিন পর পর আমার দিয়ে ছোলা আনাস? এত ছোলা খাই কে? সুমি কি ছোলা ভালা পায়? সব কথা কি সব জায়গায় কইতে পারে বল? তুই আমার কবি না? আমি তোর ছোটবেলার বন্ধু না? তুই কি সব ভুলে গেছিস? তুই যখন সাইকেল চালাতে পারতি না, আমি তোর পিছে ঠেলে ঠেলে সাইকেল চালানো শিখাইতাম, আর তুই আমার কবি না? হ, আর এটা তোর আব্বা সৌদি আরব যাওয়ার আগে, আর যখন তোর আব্বা সৌদি আরব গেছে এরপর থেকে তোর বাপ বেড়ে গেছে। ভুল হয়ে গেছে মামা। মজা করছি, চল চল চল, যা স্টার্ট দে। না, তুই গাড়ি চালা। আমি ছিলাম মনে আমি পিছে বমু, আমি পিছে বমু আর বাতাস খাবো। আমি গাড়ি চালায় হতাশ হইতে চাই। কিরে কারে খুঁজোস? কই না তো, কারণ খুঁজি না। তোর ভাত সাপ দেখে তো মনে হচ্ছে তুই খুঁজতে বুঝুসি যখন তো না জিজ্ঞেস করস। শোন, এই যে তুই যে রবির জন্য যে এত পাগল হয়েছিস না, খুঁজতেছিস, পস্তাবি একদিন দেখিস, অনেক পস্তাবি। আমার তোর বলতে হলো না কি করবো না করবো। রবি অনেক ভালো ছিল, তুই বললেই হলো নাকি? হ্যালো, তোমায় না কতদিন কইছি রাতের ফোন দিবা না, আব্বা ঘরে ঘুমা। শোনো, একটু লাইনে থাকো, আমি বাইরে গিয়ে কথা কইতেছি, একটু লাইনে থাকো। বলো, কি বলবা? আচ্ছা একটা কথা কও, ব্যাংক কোনো সময় পানি ছাড়া থাকতে পারে কও? একদম পাম দেওয়ার না কথা কইবা না, আমার কিন্তু গা জ্বলে। এই রাতের বেলায় সব কথা শুনতে বিরক্ত লাগে। আচ্ছা জান, জোনাকি পোকা কইরা তুমি আমার লগে নিবা? বিশ্বাস করো, সারাটা দিন তোমারে দেখবো, আর কিছু করুম না। যদি দেখা স্বাদ মিটা যায় তাহলে? বিটিভি কোনো সময় পুরানো হয় কও? এই যে আরিফ লারা দেখি, সিনবাদ দেখি, ম্যাকগাইভার দেখি, কোনো সময় কি পুরান পুরান মনে হয়? প্রতিদিনই তো মনে হয় নতুন করে দেখতেছি। আচ্ছা, তুমি এত সুন্দর সুন্দর কথা কেমনে কও কও তো? কই থেকে এসব কথা আসে তোমার? ওই যে তোমারে ভালোবাসি না, এর লাগিয়া। মায়ের খাবা কিন্তু। শুনো না, কালকে একটু বিলের ধারে আইবা? কেন? আছে কাম আছে, আও না। আচ্ছা, আসমু। ফোনটা রাখো, আব্বা যদি ঘুম থেকে উঠা যায় তাহলে কিন্তু খবর আছে। তাহলে আমি কিন্তু তোমার লগে অপেক্ষা করবো। ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ এই বিলের মাঝখানে আমাকে কেন নিয়ে আসলা? তোমার কথা অনেক মনে পড়ে, সবসময় চাই তোমার লগে করতে। তুমি যখন চলে যাও খুব খারাপ লাগে আমার। আচ্ছা,
আমি যদি আকাশের মেঘ হই, তুমি কি আমার আকাশ হবা? আমি কি তোমাকে ছাড়া কোনোদিন থাকতে পারি বলো? তুমি তো আমার নিঃশ্বাস, তুমি আমার দম। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি একদম থাকতে পারবো না। তো একটা কথা কই, আমার কেন জানি মনে হয় তুমি আমার লগে মিথ্যা কথা কও। তাই না? আপনি আমাকে খুব ভালোবাসেন। আজকে যে আমার জন্মদিন, সেই কথাটাও তো ভুলে গেছে। এতই যদি ভালোবাসতা তাহলে তো অন্তত জন্মদিনের কথাটা মনে রাখতো। শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। মানিক বেকারির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের জলে বিলে খালে সব জায়গায় কেক সরবরাহ করে থাকি। ধন্যবাদ। শুভ জন্মদিন। তোর মনে ছিল? অনেক বেশি ভালোবাসি। চলো না কেকটা কাটি। দেখ, এটা আজকে বানাইছি। জব বলেছে তো সেটা। তো একটা কথা কই, দিন রাত এই রবিরে নিয়ে ভাবলে হইব, পড়ালেখা কিছু করতে হইব না। পড়ালেখা তো সবাই করে, আমি না একটু প্রেম করলাম। তুই কি শিওর ওই পোলা তোরে ভালোবাসে? তুই কি শিওর যে তুই নিঃশ্বাস নিতেছস, তুই বাইচা আসস? এইটা আবার কেমন কথা হইলো? নিঃশ্বাস ছাড়া কি কেউ বাইচা থাকে নাকি? বিশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ও হইছে আমার নিঃশ্বাসের মতো। আমি নিঃশ্বাসের মতো রে বিশ্বাস করি। আমি তো শুনছি হ্যাঁ এখন সিগারেট খায়, পড়ালেখা তো একটুও করে নাই, বাজে পোলা পাইন গুলো মিশে। তোর একটা কথা কই, জীবনে অনেক ভালো পোলা পাবি, ওরে ভুলে যা। অনেক রাখিস, যা বাড়ি যা, অনেক খাইছিস। খামুই না তোর আছে, ফালতু আছে। থাক, তবে যাওয়ার আগে একটা কথা কইয়া যাইতেছি, আমার কথাটা মনে রাখিস, ওই কিন্তু ভালো পোলা। বাবা মামুন্যা যে কি জিনিস খাওয়াইছে রে মামা, পুরো অস্থির ফিলিংস, পুরো খুব এনার্জি মামা, এনার্জি দিয়া একবার লোড করে দিছে রে মামা। কি এনার্জি দিস তোরা মামুন না? এটা অস্থির জিনিস, ট্রেন মামা, ট্রেন। এটা তুই মজা হইতেছিস না? ওই বেটা ট্রেন কি খাওয়া যায় নাকি? আরে মামা এটা তো ওই ট্রেন না, এটা তো অন্য ট্রেন, উপরের লেভেলের ট্রেন মামা। খাইলেই এনার্জি, এনার্জি আর এনার্জি। মনে কর তুই তো সুমির লগে সারা রাত কথা কস, আবার সকালে কোচিং এ দিয়াস। মনে তোর তো ঘুম দরকার, মানে ঘুম সারা থাকতে চাস তুই, কিন্তু তুই তো ঘুমায় পড়স মামা, তোর তো এনার্জি দরকার। মনে কর এই জিনিসটা খাওয়ার পর মামা তোর পুরো শরীর পুরো চাঙ্গা হয়ে যাবো, আর চাঙ্গা হইলে তোর ঘুমাইবো না মামা। এটা তোর খুবই দরকার মামা, তুই একটা বার ট্রাই করে দেখ মামা। এটা খাওয়ার পর মামা তুই অন্য লেভেলে থাকবি মামা। ও এইটা ঠিক কইছস। রাজ্যের কথা বলি না, সকালে কোচিং এ দেরি করে যায়, এই জন্য কালকা পোকা দিছে। এটা খাইলে আর বগা দিব না রে মামা। ফ্রি নাকি টাকা পয়সা লাগে? আমি প্রথমবার তোর ফ্রি খাও, কিন্তু কি মামা ট্রেন, ট্রেন। চল তাহলে খাই চল।
আমার সোলা। এ কয়দিন কইছিলা? আরে ওই যে কামাল আছে না, কামালের খালার বাড়িতে গেছিলাম। এত সুন্দর জায়গা, আমি না তোমার লয়ে যাও। আমি তো যাইতে চাইনি, আমি শুধু জিজ্ঞেস করছি কইছিলা তুমি, জানতে চাইছি। রাগ করো কেন তুমি? তুমি তো আমার জিগাই, তুমি আমার জিগাবা, তুমি আমার শাসন করবা, বকবা, যা খুশি করবা, আমার তো কোনো অভিযোগ নাই, তাই না? কতবার কল করলাম, একটাবার ফোনটা ধরতা, আমার তো চিন্তা লাগে নাকি? ধরো তো তুমি। ফোন কেমন ধরবো? সারাদিন বাইক চালাইছি না, কামাল বারবার কইতেছিল যে বাইক লইয়া চল, ঘুরে দেখাই। পর আমি তো বাইক চালাইছি, বাইক চালানোর সময় তুমিই তো মানা করছো যে মোবাইলে কথা না কইতে, এই জন্য ফোনটা ধরতে পারিনি। আমার কথা একটা বারের জন্য চিন্তা করলো না, একটু মনেও পড়লো না আমার কথা? কেডা কইছে তোমার আমার তোমার কথা মনে পড়ে না? আসলে আমি তো অনেকবার ফোন করতে চাইছি, বুঝছো, আর কামালের খালা বারবার আয়, বুঝছো, তার সামনে তো কথা কওয়া যায় না। যাই কও, আচ্ছা যাও, এইরকম আর হইব না। এই যে আমি কান ধরলাম, হ্যাঁ, হচ্ছে আর কান ধরতে হবে, ছাড়ো। হাতটা একটু ধরি। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে। গরিবের প্রধান সম্পদ হল তার সম্মান, তার ইজ্জত। লেখাপড়া বেশি করি নাই, তুই আমার একমাত্র মাইয়া, তাই হাটঘাট করে নিজে আমি চাই তুই তোর পড়াশোনাটা চালায় যা, নিজের পায়ে খারাপ আর। আব্বা, আপনি হঠাৎ করে এই ধরনের কথাবার্তা বলতেছেন কেন? কি হয়েছে? ছেলে মেয়ে বড় হইলে তাকে অনেক আবদারি রাখুন লাগে, ছেলেটা ভালো না মা, তুই ফিরায়। গরিব বাপের কথা রাখ, তো বিরাট ক্ষতি হয়ে যাবে। কুল কিনারা করে সবাই ওরে ভুল বুঝে, কিন্তু আমি তো জানি মানুষটা কেমন। এই মানুষটা স্যার আমি বাঁচতে পারবো না। ও নিজে এসে আব্বার লগে কথা কইলে আব্বার রাগ আর থাকবো না। আমি সকালেই যাবো। কিরে, মালটা তো ধরাই করলো আজকে। একদম গরম। সুবি, আসলে ওই ও সিগারেট খাইতেছিল, আসলে এটা কিছু না। জি সুবি, বিশ্বাস করো, আমি আসলে আজকে প্রথম, কিরে একটু দেখতেছি আসলে কেমন। সুবি, সুবি,
সুমি, তুমি আমার লাগে এমন করতেছো কেন? তুমি আমার লাগে কথা কও না কেন? তুই যাও না, তুই আমার লাগে কথা না বলে আমার দম বন্ধ হয়ে যায়, আমার কষ্ট হয়। প্লিজ এমন করো না, আমি তোমার কাছে ক্ষমা চাই সুমি, প্লিজ প্লিজ সুমি। কেন তোমার নেশা নেই? নেশা করো, আমারও দরকার কি? সুমি এমন করে করো না প্লিজ। সুমি শুনো আমার কথা, আমি সব ছাই দেবো সুমি, আমি সব ছাই দেবো, আমি সব ছাই দেবো তোমার কইলে আমার। আমার আব্বা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ চায় না আমি তোমার সাথে থাকি। কেউ তোমার পছন্দ করে না। সবাই চাইবে সুমি, সবাই চাইবে। তুমি একবার আমার মাফ করে দাও সুমি, একবার খেলে আমার লাগে কথা কও সুমি, সবাই চাইবে, বিশ্বাস করো সুমি, সবাই চাইবে সুমি। সুমি তোমার দোহাই লাগে। তুমি আর এরকম করে রাস্তার মধ্যে খাড়া থেকো না, মানুষজন খারাপ করবে। পারলে আমরা ভুলে যাই। সুমি পারবো না সুমি, সুমি কথা শুনো সুমি। কে? বাড়িতে কেউ আছেন? কে? আমরা আমরা কে? আপনার বাবার লগে আমরা এক লগেই কাম করি। তো আব্বা তো বাড়িতে নাই, এখনো আসে নাই আব্বা। একটু বিপদ, দয়া করে একটু বাইরে আসবেন। আসসালামু আলাইকুম। আমরা চাচানের সাথে গঞ্জে কাজ করি। আজকে গঞ্জ থেকে আসার সময় চাচাজান কেমন কেমন করতেছিল। আমরা চাচাজানদের গঞ্জের হাসপাতালে নিয়ে গেছি। কই আব্বা কই? তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? আমি জানি আমি একটা ভুল করছি, অনেক বড় ভুল করছি।
কিন্তু একটাবার তো ক্ষমা করে দেওয়া যায়, আমার মাফ করে দাও। ভুল তো আমি করছি, পাপ নাই মা নাই একটা বেঁচে আছে। তুমি একলা না সুমি, সুমি তুমি একলা না, আমি তোমার সাথে আছি। তাকাও আমার দিকে, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। সুমি আমি তোমার অনেক ভালোবাসি সুমি, সুমি বিশ্বাস করো আমি প্রতিটা সেকেন্ডে তোমার কথা মনে করি সুমি। আমি যখন দেই আমার সুমি আমার পাশে নাই, সুমি আমার মুখটা ফাইটা যায়। খালি একটা বার আমার মাফ করে দাও, খালি একটা বার। তুমি যেমনি খাও আপনি চলবো সুমি। তুই ওর চোখের দিকে তাকাই কও, তুই ওর ভালোবাসো না? কও, একটা বার কও। তুমি যদি কও তুই ওর ভালোবাসো, তুমি বিশ্বাস করো আমি এমন চলে যাবো, আমি কোনদিন তোমার সামনে বলে শুই। খালি একটা বার আমার কও তুই ওর ভালোবাসো না? বাসি বাসি তো। থাকতে পারবো না তুমি আমার লগে, পারবা না। একটা বার মুখ দিয়ে কর না, থাকতে পারবা না আমারে, আমারে মাফ করে দিয়ে আমার লগে তুমি থাকতে পারবা না। একটা বার খালি কও। আমি তো তোমার সাথে থাকতে চাই। তুমি আমার ভুল হয়ে গেছে সুমি, আমার মাফ করে দাও সুমি। আমি বুঝি নাই আমি কেমনে কেমনে জানি নেশার ভিতরে ঢুকে গেছি। সুমি তুমি যা কও আমি তাই শুনবো, আমার মাফ করে দাও সুমি। তুমি গেলে আমার সাইরা যাই, আমি তোমার সব কথা শুনবো, বিশ্বাস করো তুমি যেমনে কওয়া। আমি আর করবো না, তুমি বিশ্বাস করো। সারা জীবন তার পাশ থাকো, সারা জীবন তার পাশ থাকো। আরে বউ থুয়েছি নিয়ে এসো। হ্যাঁ রে বেটা, বউ তো থাকবো, বউ তো সারা জীবনই থাকবো। কিন্তু এই মাল মামা শরীর চাঙ্গা করার লেগে তো সারাদিন থাকবো না। ল গ মালটা বানাইছিস না? না মানে আমি আমি বুঝছিলাম কি বউটা তো আজকে বাড়িতে পৌঁছে, তোরা খা, তোরা খা, আমি যাই। আরে বেটা তোর লেগে আমরা বসে, আর তুই যদি কস না খাই, এটা কোনো কথা বলি তুই? আর মামা চোস মাল, পুরো চাঙ্গা থাকবি, শরীরটা টেস্টটাই অন্যরকম, তাই না? দেখ আরে ওমা একটু টান দিয়ে দেখো না, ফিলিংসটা কি আসে, একটু টান দিয়ে দেখো না। আর 10 মিনিটের একেবারে টান সেই ফিলিংস। না তুই রিকোয়েস্ট করিস না। তখন খাইবো কেডা? বউ তো সারা রাইতে থাকবো, বউরে গিয়ে তো বাসায় গিয়ে পাবি, কিন্তু এই মালটা কি পাবি? এই এনার্জি কি তোরা দিব? তাহলে দাম 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 দুইটা দেই নাকি? হ্যাঁ হ্যাঁ মামা। বেশি দেবো না। বন্ধুরা ধরছিল আর কি, বললো বিয়ের রাত তো একটু কথা বলে যা। তুমি এত ঘামতেছো কেন দেখি? কই টেনশনে বিয়ে করছি না, টেনশন হয় না একটা, টেনশনে কামাইতেছি। এখন তাহলে ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। আজকে আমার সারা রাত আমি গল্প করবো। হ্যাঁ আমার ওই যে ফ্রেন্ড আছে না, ওই কামাল, ও আবার ছোটবেলা থেকেই তোমার অনেক ভালো ফ্রেন্ড। তো ওর ওই ছোটবেলায় খেলতাম
তুমি একটু বহ। আলাই আসলাম কত বড় নিমো খারাপ আমার অপমান করছে সবার সামনে আমার কাছে বাকি মাল দিব না। আমারও কপাল পুরা কপাল বাইকটা বেচার সব টাকা খাইয়া লাইছি আর সামনে কি দিন দেখতে কি একটা বেশি তিনজন আজকে খাইছি আর সামনে কি দেখতে এই মানুষের খাওয়া বাসি আইস ওডি খাইতে হইতেছি। আর তুই বিয়ে কর আরো দূরে বিয়ে কর যা ধরে রাখছে কেনা যা বিয়ে কর। এত রং মনের মধ্যে প্রশস্ত জীবনটা নষ্ট যা। একটা মাছ দিই। মাছ চাইছি তোর কাছে আমি? কিছু না খাইতে খাইতে তো শরীরের অবস্থা খারাপ হয়ে যেতেছে, দেখছো একবার? দেওয়াস কত? তুই দেখতে বুঝছি আমি, হ্যাঁ? আলগার প্রীতি দাস দেখতে বুঝছি তোর আমি? এমনি করে কথা বলবেন সবসময়, একটু হাসি মুখে কথা বললে কি হয়? তুই আলগার প্রীতি না, এটাই আমার পছন্দ হয় না। এই আলগার প্রীতি আমরা করতে হবে না, উল্টাটা চলে। তুমি দলিল কই? দলিল দিয়ে কি করবো? দলিল দিয়ে কি ওই কথা কেন তোর কই দেব? হ্যাঁ? বাপের দলিল? সোপা পিডাস তোটা কইছি আমি, তুই আমার সামনে কোনো চোয়া পিটাবি না? সোপা কই পিটাইলাম, খালি জিগাইছে দলিল দিয়ে কি করবো। তুই আমার কইতে হবে দলিল দিয়ে কি করবো? হ্যাঁ, একটা মহিলানি দিয়া এত প্রীতি তোর দেহ আমি কি সমস্যার মধ্যে আছি, অন্তত পারস না কিছু বড় ভাই দিয়া। বড় বড় কথা খা তোর বাত। মামা কে পোলামান্ডি কই? রায় নাই আর আমার মায়ের দেয়া দেয়নি পকেটের মধ্যে 200 টাকা আছে। দেখা কি আছে, ঠিক আছে বাবা। তো হঠাৎ করে এই বাড়ি ভিটা সবকিছু বন্ধক দিয়ে দিতেছো, ব্যাপার কি? ভাই হয়েছে কি, একটু ব্যবসা ধরছি তো নতুন, ওইটার জন্য আর কি। এতদিন পরে ব্যবসা করবা না? আচ্ছা শোনো, যা খুশি তা করো,
আমার এই টাকা কিন্তু সময় মতো দিয়ে দিবা। জি ভাই। আর সময় মতো টাকা না দিলে যে যে লেবাসটা দেখতেছো, আমি এই ভালো লেবাসের মানুষটা আর থাকি না, এটা একটা বদনাম আমার আছে, সেটা কিন্তু মাথায় রাখবা। আর তুমি কালকে সকালে আমার আড়তে আসবা, আমি ম্যানেজারে বলে যাব তুমি তোমার টাকাটা নিয়ে এসো। জি হ্যাঁ ভাই, একটা কথা বলি, টাকাটা আজকে দরকার ছিল। হ্যাঁ সমস্যা নাই, তুমি আসো, রেডি হয়ে আসো, আমি বলে দিতেছি। হ্যাঁ ভাই তাহলে আপনি জানা যাইতেছে। আসো আসো। শেষ পর্যন্ত ভিটা বাড়িটা বন্ধ করতে কবার গেছি কেমনে পারলা? আব্বা মার লেগে একটু খারাপ লাগলো না? মনে হলো না অন্যায় করতেছো? তোর না কথা বলতে মানা করছি আমি? এমন করো কেন? তোমার লগে কি কোনো কথাই কইতে পারবো না আমি? কোনো কথা হবে না। আমি যদি একটা দিয়া বাড়ির বাইরে করে আমার বাড়ি বাইরে পাঠাবো। 2 দিন পরে যখন মহাজনের টাকা দিতে পারবা না, তোমারই বাড়ির থেকে বাই করে দিব। এই বাপের জমি বন্ধ দিয়েছি তোর বাপের জমি। তুলা থাকতে আর কিনা লাগে। তুই আমার কথা শুনোস নাই? তোর আমি না করছিলাম এই বিয়ে করতে। আরে সামনে বিপদ, বিপদ, অনেক বিপদ। পালায় যা শুনি, পালায় যা, পালায় যা, এখনো সময় আছে। আমি তো তোরে আগেই কইছিলাম, কত বুঝাইছিলাম, তুই আমার কথা শুনস না। এখন দেখ কি অবস্থা। কি করবো আমি বিনতি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অনেক চেষ্টা করছি সবকিছু ঠিকঠাক করার, কিন্তু আর এখন আর সম্ভব না। প্রতিনিয়ত ওর অত্যাচার বাইরেই যেতেছে। এভাবে থাকা তো আর সম্ভব না আমার পক্ষে। জানোস, কালকে রাতে আমি আব্বারে স্বপ্ন দেখছি। আব্বা আমার স্বপ্নে কইতাছিল পালা এখান থেকে। আব্বাদের শেষ স্মৃতি এই সেন্টটা। এই সেন্টটা নেওয়ার জন্য যে কি করতেছে আমি তো নিতে দিব না। বোন, বোন তুই চিন্তা করিস না, তুই ক আমি তোর জন্য কি করতে পারি। বোন তুই আমারে তোর সাথে নিয়ে যা, তোর বাসায় নিয়ে রাখ। বোন তরে আমার বাড়িতে নিয়ে গেলে তো তোর সমস্যা সমাধান হইব না। হে আবার আমার বাড়িতে যাইবো, তরে বুঝাই শোনা এখানে আনবো এই সংসারে, আবার তুই কষ্ট পাবি। তো একটা কাজ করতে পারিস, আমার খালা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, তুই তো পড়াশোনা জানিস, ওইখানে যায়া কাম করে খাইতে পারবি। এতটুকু আমি তোর জন্য করতে পারি। কিরে মাল্লা কেমন? একের মাল। আমি টান দিই। টাকা থাকলে টাকা দিয়ে টান। এটা কি কি কইতেছিস তুই? তুই তো জানোস যে আমার কাছে টাকা নাই, বন্ধুকে টাকা দিয়ে সব খাইলাম না সবাই। কি কর দেখি আর একটা ব্যবস্থা করলাম না, দে তুই টান দে। আরেকটা ব্যবস্থা করে তারপর আইস। নিশার মধ্যে কোনো বন্ধুত্ব নেই, বেরো। জয় বন্ধুকে টাকা দিয়ে তোরা খাস নাই?
খাস না তোরা খাস না? এই খাও না, তুমি খাও না, তুমি খাও না। শুনবে কথা শুনো, শুনবে শুনবে এই শুনবে এই শুনবে ওমা। এই শুভে ভালো থাকা কঠিন কিছু না, আমরা দুজন অনেক ভালো ছিলাম। জানো, আমার ভালো থাকতে শুধু তোমারে লাগে, আর তোমার লাগে নেশা। তোমার আমার ভালো থাকার মাঝখানের এই নেশার দেয়ালটা ভাঙতে পারলাম না। ভাঙলাম আমার ঘর। আমি বাতাসে তোমার শব্দ পাই। ভালোবাসার মানুষটার এই শব্দটা নিয়ে আমি বাকি জীবন থাকতে চাই। তাই তোমার নেশা থেকে পালাইয়া গেলাম অনেক দূরে। আমার ভালোবাসা টুকুরে ভালোবাসা তুমি দূরে থাইকো, খুইজো না আমারে, খুইজো না। লক্ষ মাদকাসক্তের এই দেশে আমরা শুধু একজন রবিকে মেরে ধরতে পেরেছি। এরকম হাজারো রবি দিনে রাতে পরিবারের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, তিলে তিলে নিজেকে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে। ওরা হয়তো ভুলেই গেছে ধোয়ার বাইরে একটা জীবন থাকে,